কোরবানির পর থেকে ফেসবুক খুললেই ছাগল কাণ্ডের রিলগুলো ভরে যায়। এগুলো দেখলে একটা কথাই মনে পড়ে, পাপ কখনো বাপকে ছাড়ে না। ইংলিশে একটা কথা আছে, কার্মা হ্যাজ নো মেনু, ইউল গেট সার্ভ হোয়াট ইউ ডিজার্ভ। সো যাই হোক, এত গভীর বক্তব্যে না যাই, আজকে আপনাদেরকে আমি আমার ফেভারিট একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এই জায়গাটায় আমি সপ্তাহে আগে বলতে গেলে 7 দিনের মধ্যে 4 দিনই আসতাম। আগে তো মানে 7 দিনই আসতাম, বিকজ আমি এখানে আগে এক্সারসাইজ করার জন্য, হাঁটার জন্য আসতাম। বেসিক্যালি আমার খোলা জায়গায় হাঁটতে খুব ভালো লাগে। আমার বন্ধ এই জিমে হাঁটাতে আমার একদম অপছন্দ। আমি সাগরের পাড়ে বলেন অথবা খোলা এরকম কোনো পার্কে আমি হাঁটতে খুব পছন্দ করি, বিকজ আমার সেই একটা বাতাস গায়ে লাগে, আমার হাঁটতে খুবই ভালো লাগে, সাথে এক্সারসাইজও হয়ে যায়। এই জায়গাটায় যারা সিডনিতে আছেন তারা আই থিঙ্ক 95% মানুষই আসছেন ফ্যামিলিকে নিয়ে বারবিকিউ করতে, এমনিও আসতে, জাস্ট একটু হাঁটাচলা করতে অথবা হ্যাং আউট করতে ফ্রেন্ডের সাথে। কারণ এই জায়গাটা এত সুন্দর, এত সবুজে ঘেরা একটা জায়গা অ্যাকচুয়ালি। আর এখানে আছে সুন্দরবনে যে আমরা ম্যানগ্রোভ যে জঙ্গলটা জন্য দেখার জন্য যাই, সেটা এখানে ম্যানমেড ম্যানগ্রোভ জঙ্গলটাও আছে। এটা ছোট্ট একটা ম্যানগ্রোভ জঙ্গল বানানো আর কি। ভিতরে গেলে মনে হয় সুন্দরবনে চলে আসছি এরকম। আমার মোবাইলে অ্যাকচুয়ালি এনাফ চার্জ ছিল না, আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, না হলে আমি এগুলো সব আপনাদের দেখাতাম আর কি। তো এই জায়গাটার নাম হচ্ছে বায়োসেন্টিনেন্টাল পার্ক, হোমবুশ, সিডনিতে। এই জায়গাটায় যারা আছেন তারা অবশ্যই চিনবেন। এই জায়গাটার এত সুন্দর, যেটা বলার উপেক্ষা রাখে না অ্যাকচুয়ালি। ভিডিওতে আমি কতটুকু দেখাইতে পারতেছি অথবা কতটুকু বোঝা যাচ্ছে সেটা বুঝতেছি না আমি, কিন্তু অ্যাকচুয়ালি আসার পরে মনে হয় কি শান্তি লাগে, নিঃশ্বাস নিতে শান্তি লাগে। আমার ছেলে তো খুব পছন্দ করে এখানে আসলে, সে খেলার জন্য সে একদম আমি পার্কিং করার জন্য ঢুকতেছিলাম পার্কিং লটে, তখন থেকেই সে বলতেছে, মানে সে আমাকে ইশারায় বলতেছে যে সে খেলবে। তো যাই হোক, আমি আগে মানে চা নিয়ে আসছি, বাসায় চা খাবো, তো আম্মা বলতে চল বাইরে গিয়ে কোথাও ঘুরে আসি। তো চা নিয়ে চলে আসছি, গুড় দিয়ে চা বানাইছি, সাথে বিস্কুট। তো ঘাসওয়ালা একটা জায়গায় গিয়ে বসলাম, বসে চা খাবো। তো আমার ছেলেও খুব, সে বসার মতো মানুষ না, বাইরে আসলে সে খুব মজা করে চায়ে ডুবায় বিস্কুট খাইলো আর কি। আর সাথে হচ্ছে এই যে কতগুলো পাখি দেখবেন একটু পরে, ছোচা পাখি, আমি ছোচা বলি কারণ এরা না যেখানেই যাব পার্কে চলে আসে, কোত্থেকে কোথায় আমি মানে 2-1টা পাখি দেখছি, পরে পাখিগুলো ভরে গেছে, মানে এত ছোচা। মানে আম্মা পরে বিস্কুট দিতেছে, সে হাত থেকে নিয়ে খাইতেছে, মানে এত ছোচা পাখি পুরোগুলা। অনেকগুলো পাখি চলে আসছে, ডাহুক পাখি বলেন, ঘুঘু পাখি, এগুলো সব চলে এসে মানে সে বিস্কুট খাইলো, আমরা খাইছি, ওরাও খাইছে। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক খুশি, সে সে মানে সে সারা মাঠ জুড়ে হামাগুড়ি দিচ্ছিল। আমার ছেলে আমার মেয়েকে নিয়ে অনেক ঘন্টা টানাহেঁচড়া করছে খেলার জন্য, কিন্তু আমার মেয়ে তো ওর মতো দৌড়াইতে পারে না, পরে ওরা বাদ দিয়ে সে নিজে দৌড়াদৌড়ি করলো। আর এই যে হাঁসগুলো দেখতেছেন, হাঁসগুলো দেখে আমার এত আফসোস লাগছে, এই বাংলাদেশ থাকলে তো ডাইরেক্ট আমি ধরে খাইতাম, কিন্তু এইখানে তো আর সেটা পসিবল না, বিদেশের মাটিতে। কারণ এই জায়গায় রুলস আছে, আপনার মানে খাওয়া যাবে না, ইটস নট পসিবল, এবং ওদেরকে ফিডিং করাও যায় না, কিন্তু অনেক মানুষ অ্যাকচুয়ালি শখের বসে ফিডিং করায়। তো যাই হোক, এই ঘাসগুলো দেখে মনে হচ্ছে একটু শীতের সময় একটু খাইতে পারতাম, সেটা পসিবল হচ্ছে না, দেখেই মন ভরতেছে। আমার ছেলে খুব এক্সাইটেড, সে দৌড়াদৌড়ি করতেছে বল নিয়ে। তারপরে এই যে একটা পুকুরের মতো একটা জায়গা, এই জায়গাটায় নর্মালি অনেক পাখিগুলো থাকে। এই যে একটা জায়গাটা আমি দেখতেছেন, গাছ অনেকগুলো গাছ এখানে কিন্তু বানানো হয়েছে কৃত্রিমভাবে, যাতে পাখিরা ডিম পাড়ে, পাখিরা এখানে থাকে। তো এই পাখিগুলো এত ছোচা, মানে এখানে একটু নদীর মানে পুকুরের পাড়ে আসলে এগুলো সব চলে এসে মানে খাওয়ার জন্য গুড় করে, কারণ সবাইও ব্রেড দেয়, দেয়। তারপরে এই যে মাছগুলো, ইল মাছগুলো, আমরা আসছি, আমার পায়ের কাছে এসে গুড় করতেছিল, আরও মাছ আসছে। আমার মোবাইলে অ্যাকচুয়ালি চার্জ ছিল না, নাহলে আপনাদেরকে আরও দেখাইতাম আমি। এগুলো সব ছোচাগুলো চলে আসছে, আইসা খাওয়ার জন্য গুড় করতেছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আগামীতে আরও কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।